হ্যালো গ্যাস আসছিলাম মানে আইসলাম আর কি ওই আসলে সিলেটে ভাষায় কথা বলতে গিয়ে পারতেছি না। যাই হোক আপনারা সহযোগিতা করবা আমার যারা সিলেট থেকে দেখতেছেন। আসলে আইসলাম এখানে একটু শাহাবুদ্দিন পার্কে ঘুরবার লেগা রাত খেলা, কারণ হচ্ছে গিয়া দিনের বেলা তো অনেক আজাদ খুঁজা পায় এখানে, এই জন্য এর লেগে আর কি এখানে আইসলাম। একটু বোর ফিল লাগতেছে, মানে অশান্তি লাগছিল, এই জন্য আইসি আর কি। তো হঠাৎ করে মনে হয়ে গেছে যে বাংলাদেশ আর আমেরিকার ম্যাচের কথা। তো এটা যে আরলো, এতে কোনো দুঃখ নেই, আপনারাও কোনো দুঃখ পাইবেন না। কারণ হচ্ছে গিয়া এরা আমেরিকার সাথে আসছে, অনেক বড় একটা রাষ্ট্রের সাথে আসছে। এরা তো হচ্ছে গিয়া কি বলে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। অস্ট্রেলিয়ার থেকে শক্তিশালী রাষ্ট্র, তারপরে ইন্ডিয়ার থেকে শক্তিশালী রাষ্ট্র, এর লিগে হারিয়ে গেছে। তো এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই। আপনারা দেখতেছি সাংবাদিক ভাইয়েরা অনেক বেশি মাতামাতি করতেছেন, বাংলাদেশের জনগণরা বেশি মাতামাতি করতেছেন। ভাই আপনারা তো ওই অস্ট্রেলিয়ার সাথে আর লেখরে অত কথা হয় না, তে আমেরিকা তো অস্ট্রেলিয়ার থেকে শক্তিশালী ভাই। তো এটা নিয়ে অত কথাবার্তার কিতা আছে, মানে আমি বুঝি না ভাই। তো আমি আমার সিলেটবাসীরে কইতাম চাই, ভাই তোমরা অত চিন্তা করো না, বাংলাদেশ আসছে ভালো একটা টিমের সাথে আসছে। এরা পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের জনগণের কাছে আসছে ভাই। তো এটা নিয়ে আমি মনে করি না এত চিন্তার কিছু আছে। ঠিক আছে, আপনারা এটা মন থেকে বুঝছিলেন বাংলাদেশ জিততে পারতো না, এটা হচ্ছে স্বাভাবিক। আর এই আমরা একজন দাদাই তো খুশি হইতেন যে আমরা সবসময় নেক্সট ওয়ার্ল্ড কাপ আমরা খেলবো। তো আমরা দিয়ে এত টেনশন করার কিছু নাই। আপনারা যারা টেনশন করতে আছেন যে বাংলাদেশ একটা ম্যাচ নিয়ে জিতবো, তো একটা ম্যাচ নিয়ে জিতবো, এটা নিয়ে আমি মনে করি না টেনশন করার কিছু আছে। কারণ হচ্ছে আমরা টার্গেট হচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপ। ঠিক আছে, আমরা নেক্সট ওয়ার্ল্ড কাপ খেলবো। তো এটাই আপনারা কইতাম আসলাম এই ভিডিওর মাধ্যমে। যাই হোক, হঠাৎ করে মনে পড়ে গেল আর কি, ওই দিন কষ্ট করে খেলা দেখছিলাম আর রাত যাই গিয়া। তো ফলটা পাইছি আমি, কারণ এরা পারমাণবিক যে শক্তিধর রাষ্ট্র, যে শক্তিশালী রাষ্ট্র ভাই, ইসরায়েলের মতো সহযোগিতা করতেছে। তো ইসরায়েলকে যে এরা সহযোগিতা করতে অস্ত্র দেয়, এর সাথে আপনারাই কইনি আমরা কেমনে পারতাম? আমরা পারার কোনো ওয়ে আছে ভাই? তো ওইটা নিয়ে আপনারা অযথা টেনশন করেন না, কথাবার্তা হওয়ার দরকার নাই। ঠিক আছে, এটা আপনারা সবুর করে লাইন। কারণ হচ্ছে আমরা ইন্ডিয়ার সাথে আড়লে পরে আমরা অত কথাবার্তা হই না, শ্রীলঙ্কার সাথে আড়লে পরে অত কথাবার্তা হই না। আর এটা কই ভাই, শ্রীলঙ্কা, সরি ওই আমেরিকা শ্রীলঙ্কা এসে একটা কি রাষ্ট্র বলে এটারে, দুদিন আগে দেউলিয়া হয়ে গেছিল গিয়ে। তো এটা একটা রাষ্ট্রের সাথে বাংলাদেশ হারিয়ে গেলে আমরা কথা হয় না। আর আমেরিকার সাথে আসতে ভাই আপনারা কথা হয় না। আপনারা আসলে বিবেক বুদ্ধি ভাই কিছু বুঝি না। ঠিক আছে, আপনারা বিবেক বুদ্ধি খাটাইয়া কথা কইন যে আমেরিকা সারা পৃথিবীরে এরা না চায়, তা আমরা এর সাথে কেমন জিততাম? তো এই জিনিসটা বুঝন লাগবে। বাংলার ছেলেরা যে আইরে গেছে, দামাল ছেলেরা, এরা আর পিছনে কারণ আছে। কিন্তু যদি মনে করো যে ম্যাচটা জিতে যেত, আর যদি একটা পারমাণবিক বোমা মারিয়ে দিত মাঠের মধ্যে, তখন কি দিত? তখন এই দার বাইকটা নিত ভাই। এই যে লিটন দাস, সে দিনের পর দিন ম্যাচের পর ম্যাচ যে আন্ডা মান্ডা মেরে যেতেছে, এই যে ওখানে যদি আন্ডা না মারতো, যদি মেরে দিত বাইসাস একটা বোমা, একটা পারমাণবিক রকেট যদি মেরে দিত, তখন কি দিত? আমরা একটা লিটন দাসের মতো প্লেয়াররা যাইতাম ভাই। আপনারা যারা মাতামাতি করেন, তো আমি আপনারা অত মাতামাতি করেন না, দেখুন না সব ঠিকঠাক হয়ে যাবে। বাংলাদেশ থেকে মায়ের দোয়া টিম, মায়ের আপনারা দোয়া করেন, বাংলাদেশ দেখুন না আবার আগের মতো ঘুরে যাবো। ঠিক আছে, ঘুরে যাবো ঠিক। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, সম্ভব হলে লাইক করুন, সম্ভব হলে সাবস্ক্রাইব করুন। আপনারা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আর এটা নিয়ে টেনশন করেন না, আমেরিকার সাথে আসছে এটা কোনো টেনশনের কথাই না। ঠিক আছে, আমেরিকার শক্তিশালী রাষ্ট্র, এটা মনে করবেন, পারমাণবিক সমৃদ্ধ একটা রাষ্ট্র। এরপরে হচ্ছে কি এখানে কেটা বাস করে, আপনারা তো বুঝতেই পারবেন। এলেন মাস্ক না, টেক্সাসের না কি জানি, টেসলার মালিক না, টেসলার মালিক। হ্যাঁ, তারপরে হচ্ছে ওই কি আমেরিকার প্রেসিডেন্টের নাম কি, এটার নাম কি দিয়েছে জো বাইডেন। আর একটা হচ্ছে কি ওই যে মাইক্রোসফটের মালিক, এটার নাম কি তা বুঝলে লাইছে। যাই হোক, অত কিছু মনে রেখে লাভ নাই। ঠিক আছে, অত কিছু মনে রেখে লাভ নাই। আপনারা অত টেনশন করেন না, সব ঠিকঠাক হয়ে যাবো। ঠিক আছে, মায়ের দোয়া টিম বাংলাদেশের ধামাল বেশি ফিরে আসবে। বলবো আমরা কার সাথে হেরেছি? আমরা আমেরিকার সাথে হেরেছি। সাধারণ কথা, আমেরিকার সাথে হারাটা। ওকে, আজকের মতো এই পর্যন্তই। বাই বাই।